গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাসন মাজা থেকে স্টার্ট করলাম ব্লগটা। আসলে আমাদের হাউসওয়াইফদের এটাই তো কাজ, বাসন মাজা, নয়তো সকালবেলা উঠে ঝাড় দেওয়া। আর যেদিন একটু আগে আগে কাজ হয়ে যায়, যেদিন ধরো একটু বেলা করে ব্লগটা শেয়ার করলাম, মানে শুরু করলাম, সেদিন ওই চা খাওয়া, এই আর কি, স্নান কর মানে পুজো দিতে যাওয়া, স্নান দান করে এই সমস্ত আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। আজকে একটু তাড়াহুড়োই বলতে পারো, কারণ অনেকগুলো কাজ হাতে জমিয়ে রেখেছি। আর চারিদিকের কাজ গোছাতে গেলে একটু তাড়াহুড়ো করতেই হয়। তো দেখো, বাসনটা ঝটপট করে মেজে নিলাম। আর আজকে মা সকালবেলা উঠে রুটি বলতে তরকারি করেছে, রুটিটা করা হয়নি। তো সেটাও একটা ব্যাপার আছে, তোমাদেরকে আমি বলছি, ব্লগটা দেখতে থাকো। আসলে দাদা অফিস যাবে, তো সকালবেলা উঠে মা ওই দাদাকে রুটি তরকারি করে দিয়েছে। আর আমাদের আটা মেখে রেখেছে দেখলাম। আর কিছু এখানে বাসনও পড়েছিল অনেক, মানে ওই রাতের বাসন মাজা হয়নি। তো সেই রাতের বাসনগুলো আমি এবার মেজে নিচ্ছি। আর আমি অনেক সকাল সকাল উঠেছি, তবে মা অনেক ভোরবেলা উঠেছিল আজকে। তো এদিকে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে। আর এবার হাঁড়ি কড়াইগুলোকে আলাদা রেখে দেব। মানে মাজা হাঁড়ি কড়াইগুলোকে আলাদা রেখে তারপরে চারিদিকটা একটু পরিষ্কার করে নেব। তো সবার প্রথমে দেখলাম তরকারি করেছে। আজকে না আমার পছন্দের তরকারিটা হয়েছে, সেটা হচ্ছে ঝিঙে আলু। এই ঝিঙে আলু খেতে ভীষণ ভালো লাগে, মানে এত ভালো লাগে, বিশেষ করে গরমকালটা। আর এই রুটির তরকারির সাথে আরো বেশি ভালো লাগে। আর আজকে তারপরে ওভেনগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। ভাবলাম যে আটা মাখা রয়েছে, তাহলে থাক, মা যেহেতু ভোরবেলা উঠে দাদাকে রুটি তরকারি করে দিয়েছে, আমি এদিকে আমাদের সবারটা করে নিই। কিন্তু আটা মাখতে মানে রুটি করতে গিয়ে দেখছি আটাটা না অতিরিক্ত নরম। তো বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো মাখা ভুল হয়েছে। পরে আবার আটা দিয়ে, গুঁড়ো আটা দিয়ে ভালো করে মাখছি। মেখে এটাকে দেখলাম যে ঠিক আছে, এবার এবার রুটি করা যায়। পরে এসে মা বলছে এটাকে নাকি নানপুরি বানানোর জন্য রেখে দিয়েছিল। মানে সকাল সকাল উঠে কত বড় একটা সর্বনাশ করে দিলাম আমি, বলো। বলছে আমি তো নানপুরি বানানোর জন্য ইস্ট দিয়ে মেখে রেখে গেছিলাম যাতে ফোলে, কিন্তু নানপুরি তো বানানো হয় ময়দা দিয়ে, আটা দিয়ে কি করে নানপুরি বানাবে আমি সত্যি জানি না। আর হয়তো হতো, কিন্তু আমি বুঝতে পারিনি, মানে যে আটা দিয়ে যে মেখে রেখে গেছে নানপুরি বানানোর জন্য, সেটা একদম বুঝতে পারিনি। আমি তো আমার মতো করে ওই আটার মধ্যে আবার গুঁড়ো আটা দিয়ে ভালো করে মেখে শক্ত করে তারপর রুটি বানাতে স্টার্ট করে দিয়েছি। মা এসে তো হেসে গড়াগড়ি খাচ্ছে, মানে সকাল সকাল এই সমস্ত কাণ্ড কারখানা আজকে করেছে। আর আজকে ওই জন্য রুটিগুলো ভালো ফোলেও নি। মা কিন্তু রুটিগুলো খুব নরম হয়েছিল, ইস্ট দেওয়া তো, ওই জন্য বেশ মানে অনেকক্ষণ পর্যন্ত নরম ছিল ভাজার পরেও। তো আমাদের রুটিগুলো এদিকে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপরে এখন খাবো না, একটু বেলার দিকেই খাবো ভাবছি। কারণ এখন তো অনেক কাজ রয়েছে, কর্তামশাইকে ওঠানোর বাকি রয়েছে, ঘরের কাজকর্মগুলো রয়েছে, সেগুলোকেও তো করতে হবে, তাই না? রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, ভাবলাম একেবারে ওভেনটা মুছে নিই। ওভেনটা একটু ঠান্ডা করে মুছলে ভালো হতো, এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। তো আমার আসলে তর সয় না কোনো কাজে, যখনকার কাজ তখন মনে হয় মিটিয়ে নিতে পারলে ভালো হয়। আর মেয়ের তো এখন স্কুল নেই, তো এখন আমাকে ভোরবেলা উঠতে হচ্ছে না। এই তো স্কুলটা খুললে আবার সে ভোরবেলা ওঠা স্টার্ট হবে, তারপরে রেগুলার মেনটেন করতে হবে, কিচ্ছু করার নেই। কি করব বলো, ওকেও সেই ভোরবেলা ওকে একটু লেট করে উঠতে হবে, যে 6টার সময়, আমাকে উঠতে হবে 5টার সময়। উঠে এদিকে গুছিয়ে গাছিয়ে ওকে গুছিয়ে রেডি করিয়ে কোনো রকমে খাইয়ে সব কিছুই ভালো লাগে। সকালবেলা উঠে শুধু খাওয়াতেই কষ্ট হয়, আসলে ওর খাওয়া নিয়ে খুব ঝামেলা করে।
মানে প্রচণ্ড খাওয়া নিয়ে দুষ্টুমি করে, মানে কিছুতেই খাবে না। ওভেনটা মুছে নিয়ে তারপরে এদিকে এই পাশটাও মুছে নিচ্ছি, কাউন্টার টপটা মুছে ভাবছি আজকে এদিকের কিছু কিছু কাজ করব। তো কাজ করব বলতে রান্নাঘরের কিছু কিছু জিনিস ক্লিন করব। তো সেদিন তো একবার ডিপ ক্লিন করেছিলাম। আসলে সবসময় একটু একটু করে যখন তুমি তোমার রান্নাঘর বা কাজের জিনিসগুলো পরিষ্কার করবে না, তখন দেখবে ওই যে মাসে একবার ঝাড়া পোছার যে ঝামেলাটা সেটা অতটা থাকে না। এবার দেখো, আমি তো শুধু সংসার জীবনে নয়, চারিদিকে নিজেকে ছড়িয়ে ফেলেছি, এত ব্যস্ত হয়ে যাচ্ছি, যে কারণে শুধু আমি নই, আমার মতো অনেকেই আছে, যে কারণে না আমরা সব সময় সংসারকে সময় দিতে পারি না। হ্যাঁ, সময় তো অবশ্যই দিই সব দিকে, কিন্তু এই যে ডিপ ক্লিন করা বলো, যে একদিন প্রচণ্ড নোংরা হলো একদিন ডিপ ক্লিন, সেটা নয়। প্রতিদিন একটু একটু করে করে নিলে হাতে হাতে ওই মাসের কাজটা করা মানে করতে হয় না। আর এই আর কি, ক্যাবিনেটগুলো একটু মুছে নিলাম। আর যে সমস্ত জিনিসগুলো তেলকালি হলো প্রতিদিন একটু হাতে ধরে ধরা হয়, যেগুলো একটু মুছে দিলেই হয়ে যায়। স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে একটু শুকনো ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যায়। এটা কিন্তু আমি বরাবরই করি। তো ওই জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে। আর সবাই কমেন্ট করে বলো যে কণিকা, তোমার রান্নাঘরটা দেখতে খুব সুন্দর লাগে। মাঝখানে একটু আরশোলার উৎপাত হয়েছিল ঠিকই, কিন্তু এখন আবার সেটাকে সুন্দর করে পরিষ্কার করে কমিয়ে ফেলেছি। তো আসলে কি বলতো, রান্নাঘরটা আমাদের মেয়েদের জীবনের একটা, মানে আমাদের একটা আলাদা পরিচয় বলতে পারো। মানে যারা আমরা রান্না করতে ভালোবাসি, মানে রান্নাঘর আমাদের এতটা সময় কাটাতে হয়, সেটা যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ। যখন খারাপ ছিল, ভাঙা রান্নাঘর ছিল, সেটাও আমার স্বর্গ ছিল। আর যখন এখন ভালো হয়েছে, এটাও আমার স্বর্গ। সবটাকেই নিয়ে চলতে হয় আমাদেরকে। হ্যাঁ, তবে বলবো যে কাউকে হিংসা করে নয়, যে ওর আছে বলে আমার নেই কেন, বা ও ওই জিনিসটা করে বলে আমি ওকে দুটো খোঁচা মেরে কথা বলে দেবো, সেটা নয়। যেটুকুনি যার আছে সেটুকুনির মধ্যে থাকাই ভালো। তো যাই হোক, দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এবার বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই গাগুলো একটু মুছে দিচ্ছি। তো এটা বেশ কয়েকদিন ধরে মোছা হয়নি। কোনায় কোনায় দেখলাম কিছু কিছু করে নোংরা জমে রয়েছে। তো কোনায় আবার ওই স্কচ ব্রাইট রাখা হয়, ঠাকুরের বাসন টাসন মাজা হয়। তারপরে ওই যে স্কচ ব্রাইট বলতে কি, ওই যে পিতাম্বরী পাউডারটা না এর মধ্যে রাখি আমি। স্কচ ব্রাইটও থাকে, পিতাম্বরী পাউডারও থাকে। কোথায় রাখবো, মানে যেখানে রাখবো, আমার এক ছেলে আছে, দুষ্টু ছেলে, সে নিয়ে সেখান থেকে কামড়ে বের করে খেয়ে নেবে। তো একেবারে কোনায় গুজে রেখেছি, ও বের করতে পারে না। তো ওই জন্য এই জায়গাটায় রাখি, ওগুলো বের করে সব কোনায় কোনায় পরিষ্কার করলাম। আজকে ভাবছি এবার ফ্রিজের ওপরটা ধরবো। ফ্রিজের ওপরে না যে যা পায় সব এখানে রাখে, মানে যত রাজ্যের যত জিনিস সব ফ্রিজের কভারের ওপর থাকে। এবার এগুলো তো দেখতে পাই না, হাতে পাই না, দেখতে পাই না, বুঝতে পারি না যে কোনটা কোথায় রয়েছে, কোনটা কি রয়েছে। তো আজকে ভাবলাম যা, সব একেবারে নামাবো, নামিয়ে পুরো ফ্রিজের ওপরটাকে ক্লিন করব। ক্লিন করে একটা সুতির হালকা কাপড় পেতে দেবো। এটাকে এ দেখো, একটা কাপড় নিয়ে আসলাম, একটুখানি হালকা করে ভিজিয়ে নিয়ে এসে ওপরটা মুছে দিচ্ছি। বেশি নোংরা হয়নি, ওই হালকা হালকা একটু ধুলো পড়ে। আসলে প্রতিদিনের জিনিসে না, মানে দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করবে প্রত্যেক দিন, সেগুলোতে একটু একটু ধুলো পড়ে। আর বিশেষ করে মানে রাস্তার সাইডে বাড়ি হয় যাদের, আর আমাদের রাস্তার সাইড, আমাদের বাড়ির মানে সাইডেই তো রাস্তা, তা আবার মাটির রাস্তা, প্রচণ্ড ধুলোবালি ওড়ে। তো যে কারণে একটু নোংরা হয়, সামনে আবার মাঠ আছে। তো এদিকে একটু ঝুল টুল দেখলাম গায়ে গায়ে লেগে রয়েছে অল্প অল্প, সেগুলোকে ঝেড়ে দিলাম। তো কোনাগুলো ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, ভেতরটা তো পরিষ্কারই থাকে। এবার একটা সুতোর ওড়না ছিল, সেটাকেই পেতে দিলাম, ব্যাস। এবার এই নিচে কিছু নোংরা জমেছে। আর বিশেষ করে এখানে আমার অনেকগুলো পার্সেল প্যাকেটও রয়েছে, যেগুলো আমার কোনো কাজে লাগে না। তারপরে যে ডিম রাখি ট্রে, ওটা থাকে। তারপরে ফ্রিজের মধ্যে আইস জমানো হয়, সেই একটা ট্রে থাকে। যদিও আইস জমাই না, কারণ কোনো কাজে লাগে না ওটা। তো ওটাকে আর কি বাইরে রেখে দিয়েছি। আর এখানে অনেকগুলো ওই প্রমোশন ভিডিওর যেগুলোর পার্সেলগুলো, সেগুলো এসছিল, সেগুলো আর কি এখানে রাখা হয়েছে। আরও প্রচুর নোংরা বলতে কি, নোংরা নয়, ওই টুকটাক জিনিসপত্র এটা সেটা থাকে, সেগুলোকে এবার বাঁচছি। কেউ ধরো কাগজ দিয়ে গেল কোনো কিছু, সেটা এর মধ্যে রেখে দিল। আর ফ্রিজে যদি এরকম পকেটে দেওয়া কাপড় লাগাও, মানে তার মধ্যে যে কত সাম্রাজ্য, কত সম্পদ তুমি খুঁজে পাবে, তুমি নিজেও জানো না। আমাদের যত ধরো খুচরো পয়সা, 2 টাকা 5 টাকা, সব কিছু এর মধ্যে। ওষুধের মানে ওষুধটা ফাঁকা হয়ে গেল, ওষুধের ফাঁকা খোলা এর মধ্যে।
মানে কি বলবো। আর তারপর আমার মেয়েও রাখে, ও প্রচণ্ড মানে একটা পুঁথি পেলেও সেটাকে পর্যন্ত এর মধ্যে রেখে দেবে। মাইক্রোওভেনটাকেও পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এই জায়গাটা একটু ঝাড়পোছ করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে মেয়ের সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে, আর এই বড় কৌটোটার মধ্যে রয়েছে ওর ছাতু। ওই স্কুল গেছিল যখন, মানে খেতে চাইতো না বলে রেখে দিয়েছিলাম কিনে। ব্যাস, এই জায়গাটাও ক্লিন করে নিলাম। আর এবার এই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি আগে স্কচ ব্রাইট দিয়ে, ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এরকম একটা ক্লথ ছিল যেগুলো আমার ফ্রিজে পাতা পেতেছিলাম, তো পরে আবার চেঞ্জ করেছিলাম বলে এইগুলো আমার ছিল, এগুলো এক্সট্রা ছিল। তো এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা সব মুছে টুছে নিলাম। আর আমাদের মিক্সিটা, এই তো দেখো মিক্সিটার কি অবস্থা, আজকে এটাকে সারাই করে এনে দেবে বলেছে। তো যাই হোক, যতক্ষণে ভয়েস দিয়েছি ততক্ষণে ঠিক হয়েও গেছে, চিন্তা নেই। কদিন একটু কষ্ট হয়েছে বাসন, মানে ওই বাসন বলছি, মানে ওই যে মশলা বাটতে আর কি। তারপরে জুসারটাও রেখে দিলাম এখানে সাজিয়ে, ব্যাস রান্নাঘর ঘর পুরো একদম ক্লিন হয়ে গেছে। এবার আসলাম গাছে জল দিতে, গাছগুলো তাকিয়ে রয়েছে কতক্ষণে জল দেব, তো গাছগুলোতে একটু জল দিচ্ছি। আর এখন না গাছগুলো বেশ সুন্দর হয়েছে, টাটকা হয়েছে, ভালো লাগছে দেখতে। কিছুদিন আগে গাছগুলোর যা বাজে অবস্থা ছিল, মানে তাদের দিকে আর তাকানোর মতনই ছিল না। গাছগুলোতে জল দিয়ে তারপরে কিছু আর ঘর দোরগুলো মোছা রয়েছে সেগুলো করব, করে তারপরে ওই তো দুপুরে রান্না বান্না, আজকে মনে হয় রান্না মাই করবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।